ছুটির দিনে রাজধানীতে নির্বাচনী প্রচারের গণসংযোগে ব্যস্ত ভূমিকা পালন করছে প্রার্থীরা। প্রচারণার খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। তবে শুরুতে চলে যেতে চাই গুলশানে, সেখানে আছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, প্রার্থীদের প্রচার গণসংযোগের সেখানকার অবস্থা কি দেখতে পাচ্ছেন জানাবেন। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চক। জুস রাখার জোশ জগ। অনেক অপেক্ষা, আর মাত্র 3 দিনের। আজকে কিন্তু ভোর থেকেই প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত রয়েছে। ঢাকা 17 আসনে, এই আসনে জামাত মনোনীত একজন প্রার্থী ডক্টর এস এম খালেদুজ্জামান এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুজন হেভিওয়েট প্রার্থী। সকাল থেকেই কিন্তু দেখেছি দুজনের প্রচারণায় বেশ জমজমাট হয়ে উঠেছে এলাকায় এবং নানা প্রতিশ্রুতি নিয়ে তারা ভোটারদের কাছে যাচ্ছেন। বিভিন্ন অঙ্গ সংগঠন থেকেও কিন্তু তাদের পক্ষে প্রচারণা চালানো হচ্ছে। এই মুহূর্তে যারা প্রচারণা করছেন এই এলাকাটিতে তারা হচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থীরা। তাদের একজনের সাথে কথা বলতে চাই। আপনারা তো সকাল থেকেই ভোটারদের কাছে গিয়েছেন, কি প্রতিশ্রুতি দিচ্ছেন কিংবা তাদের কিরকম রেসপন্স পাচ্ছেন আপনারা? আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ জনাব তারেক রহমানের সমর্থনে, দানের শিশুর সমর্থনে ঢাকা 17তে আজকে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছি। আমাদের সাথে 10-12 জন জুলাই যোদ্ধা আছে, তারাও আমাদের সাথে আগ্রহ প্রকাশ করেছে। তারেক রহমানের বিচক্ষণ নেতৃত্বে প্রতি আকৃষ্ট হয়ে তারা আমাদের সাথে যোগ দিয়েছে। আমরা জনাব তারেক রহমানকে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। এলাকার লোকজনের ব্যাপক সাড়া পাচ্ছি আমরা। আপনাকে বলছিলেন যে এলাকাবাসীর ব্যাপক সাড়া পাচ্ছেন, কেননা অল্প কয়েকদিন অপেক্ষায় তারা কিন্তু প্রচারণা বেশ জমজমাট হয়ে উঠেছে, এমনটাই কিন্তু বলা যায়। অনেক